ঐতিহ্যবাহী দুর্গাপুর মধ্যপাড়া সাবেক মহিলা মেম্বার বাড়ি সংলগ্ন সকল কবরবাসী রুহের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান আইজল, আমার সামনে বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন ও হাদিস প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আলে সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ও জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যে মহান রব, মহান মালিক আমাদের সকলকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে জান্নাতে একটি বাগানে কোরআন ও হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা বলবার এবং শুনবার মতো আশার ও বসার যে তৌফিক দিলেন, সে মহান রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে প্যান্ডেলে জান্নাতের সামিয়ানার নিচে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং শুনব, আজকের এই মাহফিলের আমার বক্তব্যের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার ধরন ও তা দূর করার উপায়। শয়তান মানুষকে ধোঁকা দেয়, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। এ শয়তান মানুষের পিছনে লাগা, সে মানুষকে সকল ভালো কাজ করতে বাধা দেয়, সকল নেক কাজে সে সবচেয়ে বড় বাধাকারী। সে আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু, গোপন কোনো শত্রু নয়, সে প্রকাশ্য শত্রু। এজন্য কি কি কাজে আমাদেরকে শয়তান কোন কোন সময় কিভাবে ধোঁকা দেয় এবং এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার কি উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা সব ভাই এবং বোনকে আমলের নিয়তে শুনবার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমল করতে পারি না। দ্বীনের আলোচনা এবং ওয়াজ নসিহা আমরা অনেক শুনি, আমরা সহি নিয়তে দ্বীনের কথা শুনি না। আমরা শুনি না আমল করার নিয়তে। দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শোনার আদব রক্ষা করতে হয়। আমরা এসব কারণে কোরআন হাদিসের কথা যে প্রভাব, কোরআন হাদিসের কথার যে বরকত, কোরআন হাদিসের কথার দ্বারা আমাদের জীবন গঠন যেভাবে হওয়া দরকার, যেভাবে করা দরকার, এই কারণে হয় না। আজকে এই এলাকার অনেক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে একটি জান্নাতি বাগান, একটি মজমা আয়োজন করছেন, কত সুন্দর। যারাই আয়োজন করছেন সে আয়োজকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কতটা অক্লান্ত পরিশ্রম তারা করছে, তাদের কাছ থেকে শুনতে পারবেন। কেন? যাতে এলাকার সকল মানুষ এখানে আসে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনে হেদায়েতের নিয়তে আসে। আল্লাহ তাআলা এই কথাগুলো দ্বারা তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সকল কর্মপন্থাগুলা যেগুলো অবৈধ, এগুলোকে পরিবর্তন করে বৈধভাবে আল্লাহর বিধান মতো নিজের মাঝে তা গঠন করা, নিজেকে পরিবর্তন করা, পরিবর্তন করা,
নিজের ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেওয়া, নিজেকে এক আল্লাহমুখী করা, সরকার দু আলম নবীর আশিক হওয়া, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে সাজিয়ে নেওয়া, এটি আজকে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল। এখান থেকে মানুষ আজকে উলামায়ে কেরাম থেকে কথাগুলো শুনবে, কথাগুলো জানবে, উলামায়ে কেরাম এই কথাগুলি আজকে বলবেন। কিন্তু বড় দুঃখ, আফসোস, পরিতাপের বিষয় হচ্ছে আমরা যারা এলাকাবাসী, মহল্লাবাসী, আমরা আজকে এখানে সবচেয়ে আমাদের উপস্থিতি প্রয়োজন ছিল, এখানে থাকা আমাদের দরকার ছিল, কিন্তু আজকে দেখেন বিশাল বড় সামিয়ানার নিচে জায়গাগুলো কিন্তু খালি। হয়তো আমরা মনে করতেছি জায়গাটা খালি, কিন্তু এই জায়গাটা খালি না। আমাদের কাছে মনে হয় এই মাঠটা একটা খেলার মাঠ ছিল, কিন্তু অন্যান্য দিন অথবা আগামী দিন আবারও আগের ন্যায় এই জায়গাটা সাধারণ জায়গায় হয়ে যাবে। কিন্তু আজকে যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা এখানে চলবে, ততক্ষণ পর্যন্ত নাযালা আলাইহিমুস সাকিনা, এই সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে অপরন্ত রহমত নাজিল করতেই আছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতেছেন। এখানে যারা আসবে আল্লাহ রহমতের ভাগীদার হবে। এখানে যারা বসবে তারা সাধারণ কোনো বাগানে বসবে না, সাধারণ কোনো জায়গায় বসবে না। এই জায়গাটা আজকে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে আমরা আসা মানেই তো আল্লাহমুখী হওয়া, আল্লাহর কথা শোনা, রাসূলের হাদিস শোনা, আল্লাহর ভয়ভীতি নিজের মধ্যে সঞ্চয় করা, আর যা আমরা শুনবো তা অনুযায়ী আমরা আগামী অথবা আমাদের জীবনটাকে সামনে যাতে সুসজ্জিতভাবে সাজাইতে পারি, যে সাজানোর দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনি আমি দুনিয়াতে সফলতা এবং পরকালের সফলতা ও মুক্তির আশা করতে পারি। এটিই তো আমাদের উদ্দেশ্য। এজন্য এখনো পর্যন্ত আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, বিভিন্ন দোকানপাটে আমরা আড্ডা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে সেখান থেকে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি, জান্নাতি বাগানকে আমরা অপরূপ সুন্দর একটি রূপ দান করি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের সকল বক্তাকে সঠিক সময়ে এই প্যান্ডেলের মাঝে আল্লাহ তাআলা নিরাপদে পৌঁছিয়ে দিন। সকলের জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেন যা দ্বারা এই মহল্লাবাসী সকলের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমল না আসার আরেকটি কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা মানুষকে দিয়ে থাকে, আমল থেকে দূরে মানুষদেরকে সরিয়ে রাখে। আমল থেকে মানুষকে সরিয়ে রাখি হলো শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু হিসেবে তৈরি করেছেন, যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আর শয়তান আমাদেরকে বুঝায় যে সে আমাদের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর তোমরা মনে করো শয়তান তোমাদের বন্ধু না। যদি তোমরা শয়তানকে তোমাদের বন্ধু বানিয়ে নাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে কারীমার মাঝে মানব জাতির জন্য শয়তান সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু। মানব জাতির আদি পিতা, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সকলে কথা বলেন, সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওনাকে মানুষ বানিয়েছেন এবং মানুষের মাঝে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওনাকে নবীও বানিয়েছেন। ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে ওনার সাথে একজন সাথী সঙ্গী হিসাবে ওনার বিবি, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা ওনার সঙ্গী হিসাবে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জনকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা
فتكون من الظالمين ولا تقربا هذه الشجرة তোমরা এই গাছের নিকটবর্তী হয়ো না ফাতাকুনা মিনাজ জালিমিন যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন এই গন্ধম ফল যে গাছটা এখানে দেওয়া আছে ফল তো খাওয়া দূরের কথা তোমরা এই গাছের নিকটবর্তী হয়েও না, যদি হয়ে যাও তোমরা কি হয়ে যাবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দেখলেন আল্লাহ তাআলা নিষেধ করলেন গাছের নিকটবর্তী হতে ফল খাইতে। শয়তান তাদেরকে কি বলতেছেন সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতে শয়তান বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। শয়তান বলে আমি কসম করে বলছি, কি করে কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা আজীবন জান্নাতে থাকবা। আল্লাহ বললেন যদি জান্নাতের এই যে এখানে গাছটা আছে এটার ফল তো খাওয়া দূরের কথা গাছের নিকটবর্তীও তোমরা যেও না। শয়তান বলে আমি কসম করে বললাম ফল যদি খাও সারা জীবন তোমরা জান্নাতে থাকবা, আর যদি না খাও তোমরা জান্নাত থেকে বের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের কাজ হলো আল্লাহ যা বলবেন তার বিপরীত বলাম। তাহলে শয়তান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলেন কিনা? ইনসান মানুষ তাদের মাঝে দোষ এবং গুণ উভয়টাই আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করতেই পারে, তবে ভুল করে ভুলের মাঝে সীমাবদ্ধ থাকা এটা কোনো জ্ঞানী বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। ভুল আমার হবে, ভুল আমার শুধরিয়েও নিতে হবে, ভুল থেকে আমাকে সঠিক পথে আসতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবক দিলেন শয়তান আমি যা বলবো তার বিপরীত বল। দেখা গেল আল্লাহ তাআলা যা বলেন শয়তান তার বিপরীতে কি কথা বলে। যেমন সূরাতুল ইয়াসিন 61 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। অর্থাৎ তোমরা ইবাদত করো, এটাই হলো সরল সঠিক পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 16 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন শয়তান মানুষকে কি বলে ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইয়া আদম যার কারণে আমি বিতাড়িত শয়তান হয়েছি। কে বলে? শয়তান বলেন এ আদম সন্তানকে আমি দেখে নিব, আমি তাদেরকে সিরাতে মুস্তাকিমের ভিতরে ঢুকতে দিব না, আমি তাদের বাধা হয়ে দাঁড়িয়ে আছি, থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা সঠিকভাবে ইবাদত করো, সরল সঠিক পথের দিকে ঢুকো, সরল সঠিক পথের দিকে আসো। আর শয়তান বলে আমি দেখে নিব তোমাদেরকে, আমি কোনোভাবেই তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের ভিতরে ঢুকতে দিব না। তাহলে শয়তান যে বলল এই কথা আর আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন আমি যা বলছি শয়তান কিন্তু তার বিপরীত কাজ করবে। তাহলে দেখেন তো আল্লাহ তাআলা বললেন তোমরা সরল সঠিক পথে চলো, সঠিক আমল তোমরা করো। আর শয়তান বলে সঠিক পথে আমি তোমাদেরকে যেতে দিব না। কেন? যে আদমকে ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মরদুদ শয়তান বানিয়ে দিয়েছে। তাহলে তার দুঃখ আছে নাকি নাই? এই দুঃখের কারণে সে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেই থাকবে, আমাদের কি করবে? সে ধোঁকা দিতেই থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারংবার সতর্ক করছেন, আমরা সতর্ক হচ্ছি না। এজন্য মুসলমান যারা, আল্লাহ তাআলা তাদেরকে যে রঙে রঙিন হতে বলছেন সেই রঙে তারা রঙিন হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, তুমি এমন রঙে রঙিন হয়ে যাও যাতে মানুষ তোমাকে দেখেই বলতে পারে তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি মুসলমান। সুবহানাল্লাহ। এটা আমি নই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগান, আল্লাহর রং বা দ্বীনের রং গ্রহণ করো। আল্লাহর দ্বীনের রঙের চেয়ে আর কোন রঙই উত্তম হতে পারে না। নামাজি যারা, তাদেরকে দেখতে পরে তাদের চেহারার দিকে তাকালে পরে বোঝা যায় সে পাক্কা পাঁচওয়াক্ত নামাজি। হালালখোর একজন ব্যক্তিকে যখন দেখেন, দেখলেই বোঝা যায় হালালখোর একজন ব্যক্তি। ন্যায় নীতিবানওয়ালা একজন ব্যক্তিকে যখন দেখেন, দেখলেই বোঝা যায় একজন ন্যায় নীতিবান ব্যক্তি। একজন ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে ঠকায় না, মানুষের সাথে অসৎ ব্যবহার করে না, আল্লাহ তাআলার বিধানগুলো লঙ্ঘন করে না, রাসূলের তরিকা ছাড়া সে চলে না, আল্লাহকে রাজি খুশি রাখে, আল্লাহ রাসূলকে রাজি খুশি রাখে, আল্লাহর বিধান মতো চলে, রাসূলের তরিকা মতো চলে, হালাল রুজি করে হালাল সে ভক্ষণ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ সে নিজে পড়ে, তার ফ্যামিলির যারা আছে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করে, ন্যায় পথে চলার জন্য আদেশ করে, অন্যায়ের পথে চলার জন্য নিষেধ করে। এটি হলো বুদ্ধিমান, ফরহেজগার, মুত্তাকি, অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম নবী বলেন, এই পৃথিবী থেকে যাওয়ার পরে ওই পরকালে প্রত্যেকটা অভিভাবক যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার এই সন্তান, তোমার এই ছেলে, তোমার এই মেয়ে, তোমার এই বিবি, যে তোমার অধীনস্থ ছিল, তুমি তাদের অভিভাবক ছিলাম, এই নারী কেন পর্দা করে নাই, এই নারী কেন নামাজ পড়ে নাই, এই ছেলে কেন নামাজ পড়ে নাই, এই ছেলে কেন পর্দা করে নাই, এই ছেলে কেন জিনা ছাড়ে নাই, এই ছেলে কেন হালাল পথে চলে নাই, এই ছেলে কেন গাঞ্জা খেয়েছে আঞ্জা দিয়া, এই ছেলে কেন ডাইল খেয়েছে, ইয়াবা খেয়েছে, এই ছেলে কেন নিশার জগতে ডুবে গেছে, তুমি বাবা কোথায় ছিলা? তোমার এই সন্তানকে অবৈধ রাস্তা থেকে সতর্ক করার জন্য তোমার কি এক মুহূর্ত তোমার সময় হয় নাই? সেদিন সন্তানকে জিজ্ঞাসা করবে, আজকে তুমি জাহান্নামী কেন হলাম? তখন সন্তান বলবে, আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আমার বাবা হালাল খেয়েছে, আমার বাবা পর্দা করছে, আমার ফ্যামিলির যারা আছে তাদেরকে মোটামুটি তাগিদ দিছে, আমি সন্তানকে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে নাই, আমাকে নেশা জগৎ থেকেও সে ফেরা নেই। আজকের এই দিনে আমি চাই আল্লাহ আগে আমার বাবাকে জাহান্নামে ফেলে দেন, তারপরে বাবার বক্ষের উপর পাড়া দিই আমি সন্তান জাহান্নামের মাঝে জাত দিব। নাউযুবিল্লাহ। যে সন্তানের জন্য আমি আজকের দুনিয়ার জীবন যৌবন শরীরের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত অজস্র পরিশ্রম করে যে টাকা দিয়ে সন্তানকে খাওয়াই পড়াই, সন্তানকে লালন পালন করি, এ সন্তান যদি পরকালে জাহান্নামে যাওয়ার আমার একমাত্র কারণ হয়, এ সন্তান আমার থাকার চাইতে না থাকাই ভালো। কথা ঠিক কিনা? এজন্য আমরা যারা বাবা মা আছি, আমার সন্তান কেমন, আমার সন্তান কোথায় যায়, কি করে, আমার সন্তানের আমল কেমন, আমার সন্তান সঠিকভাবে চলে কিনা, সন্তান নামাজ রোজা করে কিনা, আল্লাহ রাসূলের ভয় তার মাঝে আছে কিনা, এগুলো দেখাশোনা করা, তাদের মাঝে অন্যায় কাজগুলো দূর করা, আল্লাহ রাসূলের ভয় তার ভিতরে ঢুকিয়ে দেওয়া, প্রত্যেকটা পিতা মাতা এই কাজ করা ফরজ। যদি পিতা মাতা এই কাজ না করে তাহলে শয়তান কি বলে দেখেন, শয়তান সূরাতুল আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
إليهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বলে আমি কোনোভাবে ইসলামের দিকে তাদেরকে আসতে দিব না, তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে তাদের সর্বদিক থেকে আমি তাদেরকে আটকাবো, তাদেরকে বাধা দিব, কোনোভাবে আমি তাদেরকে ভালো হতে দিব না, কোনোভাবে ভালো কাজ তাদেরকে আমি করতে দিব না, তাদেরকে আমি সরল সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমি চালিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ। শয়তান যে কথা আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 17 এবং 16 নম্বর আয়াতে কারিমার মাঝে বলে দিয়েছেন, শয়তান কিন্তু বলছে আমি তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার পিছন দিক থেকে, তার সামনের দিক থেকে, সর্বাত্মক চতুর্দিক থেকে আমি তাকে এমনভাবে আটকাবো কোনোভাবেই যাতে এসে আল্লাহ তাআলার সরল সঠিক পথের দিকে না যেতে পারে। আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাবো, কিন্তু আল্লাহ তাআলা তা থেকে বাঁচার কথাও বলে দিয়েছেন কিনা। পৃথিবীতে কোনো চোর যখন চুরি করতে আসে, আসার আগে কি চিঠি দিয়ে আসে? কেউ ফোন করে আসে? হ্যাঁ, আব্দুর রহমান সাহেব আপনার আজকে বাসাতে থেকে আমি আইতেছি ডাকাতি করার লেগে, বলে চুরি করবো আজকে আপনার বাসায় আসতেছি, বলে? বলে না। পৃথিবীর মাঝে শয়তান ওই সমস্ত বান্দা আর বান্দীদের কাছে আসে যে সমস্ত ঘরে, যে সমস্ত মুমিনের ভিতরে ঈমান আছে, আমল আছে, ন্যায় নীতি, সৎ আছে, চোর চুরি করে ডাকাতি করে ওই সমস্ত বাসা বাড়িতে, যে বাড়িতে কিছু অর্থ সম্পদ কি আছে, যে বাড়ি স্বর্ণ গেলে কিছু পাওয়া যাবে না, সেখানে কি আপনার চোর ডাকাত যায় কেন? তার পরিশ্রমটাই বৃথা। সে এমন বাড়িতে যাবে যে বাড়িতে গেলে কিছু কি পাওয়া যাবে, কিছু অর্থ পাওয়া যাবে, গয়নাগাটি পাওয়া যাবে। ঠিক শয়তান ওই সমস্ত বান্দা আর বান্দীদের কাছে যায় যাদের মাঝে ঈমান আছে, আমল আছে, ন্যায় নীতি, সৎ আছে, তাদেরকে যদি ধোঁকা দিতে পারে তাহলে শয়তান নিজেকে সার্থক মনে করে। আর যে মানুষগুলো আগের থেকে শয়তানের চেলা হয়ে আছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলছে, এরা তো শয়তানের রেস্টের সুযোগ করে দিছে। শয়তান এদেরকে আর কি চালাবে? এরাই তো শয়তানের চাকরি করে, কথা ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা দৈনন্দিন প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। শয়তান বলছে আমি তাকে নামাজ পড়তে দিব না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিন মুত্তাকি ফরজগারের কাজ হলো যত বাদী আসুক সকল বাধাকে সে ডেঙ্গিয়ে আল্লাহ তাআলার বিধান ফরজকে সে আদায় করবেই করবে, কথা ঠিক কিনা? তাহলে এখন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে যায়, সে নামাজ পড়তে যায় না, তাহলে বোঝা গেল শয়তান তারে ধরে রাখছে না, সে শয়তানকে ধরে রাখছে। কথা বুঝেন? শয়তানকে সে ধরে রাখছে, সে বুঝতেছে আমার শয়তান ধোঁকা দিতেছে। আপনি যখন দেখেন কারেন্টের তার এখানে আছে, এটা ধরলে আপনাকে শর্ট করবে, আপনি কি মহব্বতের সাথে ধরবেন? আর যদি ধরেন কারেন্টকে আপনাকে মহব্বত করবে, কি করবে? একটা ঝাঁকি দিব, কোথায় নিয়ে ফেলাবে কোনো হুঁশ থাকবে না, ঠিক না? তাহলে দুনিয়ার একটা কারেন্টের তার ধরলে আমার প্রাণ বিনাশের কারণ হতে পারে, এ ভয়ে সেটাকে ধরি না। জাহান্নামের আগুন যে আপনার আমার শরীরে লাগিয়ে দেওয়া হবে, আমি নামাজ না পড়লে, আমি সালাত কায়েম না করলে, আমার বিবিকে পর্দা না করালে, আমার মেয়ে এবং সন্তানদেরকে নামাজের আদেশ আমি না করলে, অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত না করলে আমাকেও যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা কি আমার মনে পড়ে না? এটা তো দেখা যায় না, কি যায় না? এটা দেখা যায় না। আরে হুজুররা কত কিছু তো কইব, এত কিছু শূন্য পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হুজুরদের কথা না, এগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। আমি আপনাদের মতো একজন মানুষ, দেখেন আপনাদের হাত যেমন আছে আমারও হাত আছে, আপনাদের যেমন চক্ষু আছে আমারও আছে, আপনাদের যেমন চেহারা আছে আমারও আছে, আপনাদের মাথা আমারও মাথা আছে, আপনাদের 2টা কান আছে আমারও 2টা কান আছে, আপনাদের 2টা ঠোঁট আছে আমারও 2টা ঠোঁট আছে, আপনাদের দাঁত আছে আমারও আছে,
আপনাদের যেমন পেট আছে আমারও আছে, আপনাদের যেমন দুইটা পাও আমারও আছে, সব কিছু সমান সমান আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে দিলেন। কিন্তু প্রত্যেকটা বান্দা আর বান্দির ঈমান কেন সমান হয় না? প্রত্যেকটা বান্দা আর বান্দির আমল কেন সমান হয় না? প্রত্যেকটা বান্দা আর বান্দির ভিতরে আল্লাহর ভয় কেমন সমানভাবে ঢুকে না? প্রত্যেকটা বান্দা আর বান্দি কবরের ভয় কেন করে না? প্রত্যেকটা বান্দা বান্দি জাহান্নামের ভয় কেন করে না? প্রত্যেকটা মেয়ে লোক তার বুকের এবং পিঠের কাপড়গুলো কেন সুন্দরভাবে দেয় না? মাথায় কেন সে কাপড় দেয় না? কেন সে স্বামীকে মানে না? কেন সে রাস্তাঘাটে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলে? তার কি একটু ভয় হয় না? সে মরতে হবে, কবরে যেতে হবে, কবরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। তার চুল দেখতে বলে পুরুষ, তাকে জাহান্নামে এমনভাবে শাস্তি দেওয়া হবে, কবরে একটা চুল 99টা সাপ হয়ে তাকে ধ্বংসন করবে। এই কথাগুলো কি মুসলিম নারী জানে না? জানে না? অবশ্যই জানে। তারপরে একজন নারী কেন চুল ছেড়ে রাস্তা দিয়ে একজন পুরুষের মতো সে চলে? এটা কি কখনো কোনোদিন নারী হতে পারে? সে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা চুল ছেড়ে চলে, যে মহিলা বুক পিঠের কাপড় ফেলে চলে, যে মহিলা তার সতীত্বকে হেফাজত করে না, যে মহিলা সুন্দরভাবে পর্দা করে না, যে মহিলা তার স্বামীকে মানে না, সে কখনো মুমিন মুত্তাকি ফরেজগার হতে পারে না। সে দায়ুস, তার জন্য অবধারিত জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে আজকের এই আলোচনা থেকে প্রত্যেকটা পুরুষকেও সচেতন হতে হবে, প্রত্যেকটা নারীকেও সচেতন হতে হবে, প্রত্যেকটা মহিলাকেও ভালো হতে হবে, প্রত্যেকটা পুরুষকেও ভালো হতে হবে, প্রত্যেকটা পুরুষকে নামাজি হতে হবে, প্রত্যেকটা মেয়ে লোককেও নামাজি হতে হবে, প্রত্যেকটা মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকতে হবে, প্রত্যেকটা পুরুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকতে হবে, প্রত্যেকটা পুরুষ তার আমলকে পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা মহিলা তার আমলকে পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা মহিলা রসুলের সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে, প্রত্যেকটা পুরুষ রসুলের সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে। যদি সকলে এইভাবে জীবনটা গঠন করে, এইভাবে আমলটাকে প্রস্তুত করে, তাহলে তার জীবনটা হবে সফল, পরকালে তার কবরটা হবে সুন্দর। কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার সকল ঘাটিগুলো করে দিবেন সহজ। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বিপদ আপদ মুসিবত দুঃখ দুর্দশা হতাশা সব কিছু আসার একমাত্র কারণ হলো আল্লাহর বিধান মানি না, আল্লাহর হুকুমের ধার ধারি না, রসুলের সুন্নত মানি না। নামে আমি আশিকে রাসূল, নামে আমি সুন্নি, কামে আমার চাপায় রসুলের সুন্নত দাঁড়িয়ে নাই। আমি সুন্নি দাবি করি, কিন্তু রসুলের সুন্নত দাঁড়ি মোবারকে আমি দৈনন্দিন উল্টা সেলুনাকের গাবে এটা উল্টা মার, এটা খসখস করে, উল্টা মার উল্টা মার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দাড়ি এই গালের মাঝে খুর মারে, সে আমি রসুলের কলিজায় অস্ত্র মারে, নাউযুবিল্লাহ। যে দৈনন্দিন প্রত্যেক সপ্তাহে দাড়িকে লম্বা না করে কেচি দিয়ে সেটাকে ছাটে আর খুর দিয়ে সেটাকে চাষে, সে কখনো রসুলের আশিক হতে পারে না। কথা ঠিক কিনা? যে রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, রসুলের উপর নামাজ ফরজ ছিল, আল্লাহর হাবিব দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন না, ধরে পড়ে নিয়েছেন। আল্লাহর হাবিব যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, বিশ্ব নবী সরকারে দো আলম নবী, যাকে আল্লাহ তাআলা সৃজন না করলে কুল কায়নাত কোনো জিনিসই সৃষ্টি করতেন না, সে রসুল 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন কিনা? তাহলে আমি কেমন আশিক হলাম? আমি সুন্নি দাবি করে আমি নামাজ পড়ি না, তাহলে বোঝা গেল আমি সুন্নি না, আমি সুন্নি নামে ধোঁকা। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে আজকে বুঝতে হবে, চাপায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, রসুলের সুন্নাহ লেবাস আমার শরীরে নাই, রসুলের সুন্নতি দস্তরখান আমার নাই, রসুলের সুন্নাহ ভিত্তিক মিসওয়াক আমার নাই, রসুলের সুন্নাহ ভিত্তিক তাসবিহ আমার নাই, রসুলের সুন্নাহ ভিত্তিক চলা আমার নাই, রসুলের সুন্নাহ ভিত্তিক ব্যবহার আমার নাই, রসুলের সুন্নাহ ভিত্তিক লেনদেন আমার মাঝে নাই। আমি দাবি করি সুন্নি, সে ধোঁকাবাজ ছাড়ার কিছু না। কথা ঠিক কিনা? তাহলে একজন সুন্নি তখনই হবে, রসুল যেমন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, সেও 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। রসুল যেমন দাড়ি ছাটে নাই, কাটে নাই, সাঁচে নাই, সেও দাড়ি ছাড়তে পারবে না, কাটতে পারবে না, চষতে পারবে না। রসুল যেমন সুন্নাহ ভিত্তিক মাথায় টুপি দিয়েছেন, রসুল যেমন সুন্নাহ ভিত্তিক লেবাস পরেছেন, রসুল যেমন হালাল খেয়েছেন, রসুল যেমন অন্যায়ের প্রতিবাদ করেছেন, রসুল যেমন সৎ আদেশ করেছেন, অন্যায় কাজে নিষেধ করেছেন, ঠিক
প্রত্যেকটা পড়তে পড়তে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মুমিন মুত্তাকি ফরেজগার ইমানদার বান্দা আর বান্দি যখন এই পূর্ণাঙ্গ কাজগুলো করবে তখনই সে সঠিকভাবে বলতে পারবে আমি হলাম আশিকে রাসূল। কথা ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আপনি একজন নারী নিজের চেহারাটাকে দেখিয়ে দেখিয়ে আপনি ঘুরছেন, আপনার সুন্দর পর্দা নাই, আপনি একজন আল্লাহ তাআলার বান্দা, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, আপনার ফজরের নামাজ পড়ার খবর নাই, জোহরের আপনার খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই, আপনি দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ এমনভাবে আপনি পরিত্যাগ করছেন মনে হয় এটা আপনার কাছে কিছুই না। কথা ঠিক কিনা? আমি মুসলমান, মুসলমান এবং বেদিনের মাঝে পার্থক্যটি হলো সালাত। আজকে আমরা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহর হাবিব বলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজকে ছেড়ে দেয় তারা ঈমান থেকে খারিজ হয়ে যায়, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আজ এই অর্ধ বয়স পর্যন্ত কতক তো নামাজ আপনারা ছেড়ে দিয়েছেন, কতক তো নামাজকে পরিত্যাগ করেছেন, খেলায় খেলায় ধুলায় অলসতা করে আল্লাহ তাআলা ফরজকে পরিত্যাগ করে আপনি এইভাবেই চলছেন। এইভাবেই যদি আপনার মরণ আসে, এভাবেই যদি আপনাকে চলে যেতে হয়, পরকালে আপনার উপায়টা কি হবে? কি হবে? কি হবে? আজকে যদি আমি মরে যাই, মহল্লার মসজিদের মাইকে আনান হবে উম্মক তো দুর্গাপুর মধ্যপাড়া উম্মক বাড়ির উম্মকের ছেলে নিবাসী, এতটার সময় তার রূহ চলে গেছে, জোহর বাদ তার জানাজার নামাজ দুর্গাপুর মধ্যপাড়া বাইতুল হুদা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত জানা যায় অত্র মহল্লাবাসী সকলকে শরিক হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। মাইকিং করে কি করে না? করে কি করে না? তা আপনার যে মরতে হবে এই এলানগুলো শুনে আপনি কি একটু মনে হয় না? একটু মনে হয় না? একটু মনে হয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতেছেন সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমার মাঝে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হে মুমিন যাকাত ফিতরাগুলো দিয়ে দাও, সুদ থেকে তোমাকে তুমি গুছিয়ে নাও। শয়তান বলে না, যাকাত ফিতরা তুমি দিবা না, সুদ থেকে নিজেদেরকে ফিরাইবা না। আল্লাহ তাআলা বললেন সুদ ছেড়ে দাও, শয়তান বলে না ধরে নাও। তাহলে আল্লাহর বিধান হলো সুদ ছেড়ে দেওয়া, শয়তানের বিধান হলো সুদ ধরে রাখা, আল্লাহর বিধান হলো যাকাত ফিতরা আদায় করা। শয়তানের কুমন্ত্রণা কুপ্রবঞ্চনার বিধান হলো তা মানুষকে আদায় করতে না দেওয়া। তাহলে যাদের উপর যাকাত ফিতরা ওয়াজিব হলো, যারা যাকাত ফিতরা আদায় করে না তারা আল্লাহর বান্দা না, শয়তানের চালা। শয়তানের চালা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান ফরজ যাকাত কেউ দেয় না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধকৃত বিধান সুদকে ছেড়ে দেয় না, সুদকে ধরে ধরে জীবনকে উন্নত করে, জীবনের অর্থ সঞ্চয় করে। আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন একটু চিন্তা করো, এই দুনিয়া থেকে যাওয়ার পরে যখন তোমাকে কবরে রাখা হবে, যারা সুদখোর হবেন পরকালের চিন্তা করো। যেই দিন পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষগুলো হাসরের ময়দানে জমা করা হবে, সেদিন তোমার পেটটা এত বড় মটকার মতো করা হবে, বিশাল বড় পেট তোমার করা হবে, তোমার পেটের মাঝে গ্লাস ফিট করা হবে। এই গ্লাসের বাইরে থেকে সকলে দেখবে এ তোমার পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু সেখানে আছে, আর সাপ বিচ্ছুগুলো তোমাকে দংশন করবে। আর তখনই তুমি বলবা আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসরবাসী সকলে লক্ষ্য করে জিজ্ঞেস করবেন, অকরব এই সমস্ত ব্যক্তি কারা যাদের পেটগুলো মটকার মতো বড়, যাদের পেটের মাঝে গ্লাস ফিট করা, ভিতরে অনেক বড় বড় সাপ বিচ্ছু দেখা যায়, দংশন করার কারণে বড় চিৎকার করছে, তাদেরকে একটু দয়া করেন, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না, এদেরকে এত সহজেই ক্ষমা করা যাবে না। এদের পেটের মাঝে এগুলো সাপ বিচ্ছু নয়, এগুলো হলো পৃথিবীর মাঝে সমাজে সুদী ব্যবসা করে, মানুষের রক্ত চোষণ করে, মানুষকে অপমান অপদস্থ করে, যারা
অর্থ, প্রাচুর্য, অট্টালিকা, দালান কোটা আর দুনিয়ার বুক বিলাসিতা অর্জন করেছিল। পৃথিবীর মাঝে তারা বড়লোক সেজেছিল, তারা সমাজের মাঝে ন্যায় বিচারক সেজেছিল। আসলে সবচেয়ে বড় জঘন্য ব্যক্তি তারাই ছিল, কিন্তু সমাজের মানুষ তারা মনে করেছিল তারাই হলো গণ্যমান্য ব্যক্তি। আসলে এরাই হলো সবচেয়ে বড় জঘন্য ব্যক্তি। কথা ঠিক কিনা? সুদখোর এর বিচার করতে আনে, সুদখোর তারে আনে সুপারিশ করার লেগে, সুদখোর তারে আনে আজকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য, সুদখোর তাকে আনে আজকে ন্যায় নীতির কথা বলার জন্য। যে হারাম খায়, হারামখোর, তার এই জবান দিয়ে ন্যায় নীতির কথা কিভাবে আসতে পারে? তার পুরো দেহটাই তো হারাম। কথা ঠিক কিনা? তাকে যেমন আল্লাহ তাআলা ঘৃণা করেন, এই জমিনে থাকা প্রত্যেকটা মাখলুক ঠিক সেইভাবে ঘৃণা করা দরকার। কথা ঠিক কিনা? এই টাকা দিয়ে আপনি মসজিদ করলে, এই টাকা দিয়ে দান সাদাকা করলে, এই টাকা দিয়ে হুজুর খাওয়াইলে, হুজুররে হাদিয়া দিলে কি হবে? কি লাভ হবে? কেউ হ্যাঁ, ইমিটেশন স্বর্ণকে সারাদিন যদি আসল স্বর্ণ দিয়ে ঘষা মাজা করা হয়, এটা কি কোনোদিন আসল স্বর্ণ হবে? ইমিটেশনে থেকে যাবে। হারাম তো হারামই। এটাকে যতই আমি সমাজে আমার ব্যবসা হিসাবে স্থাপন করতে চাই, তা কখনো কোনোদিন আল্লাহর বিধানকে পরিত্যাগ করে এর উপর হালাল বিষয় হতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুঝা গেল আল্লাহর রাস্তায় চলতে গেলে, হালাল পথে চলতে গেলে, হালাল পথে হাঁটতে গেলে, হালাল কথা বলতে গেলে, হালাল কামাই করতে গেলে একদল মানুষ আমাকে বাধা দিবে। এরা হলো শয়তানের চেলা, এরাই হলো শয়তানের দল, এরাই হলো তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার একটি সবচেয়ে বড় কুমন্ত্রণাকারী, প্রবঞ্চনাকারী। এরা তোমাকে আমাকে বেনামাজি বানাবে, এরা তোমাকে আমাকে বেপর্দাশীল বানাবে, এরা তোমাকে আমাকে অন্যায়কারী বানাবে, এরা তোমাকে আমাকে হারামখোর বানাবে। এরা যেমন নিজে নামাজ পড়ে না, তোমাকে আমাকে নামাজ পড়তে দিবে না। এরা যেমন পর্দা করে না, তোমাকে আমাকে পর্দা করতে দিবে না। এরা যেমন আল্লাহকে ভয় করে না, তোমাকে আমাকে আল্লাহকে ভয় করতে দিবে না। এরা যেমন রাসূলের সুন্নাত মানে না, এরা তোমাকে আমাকে রাসূলের সুন্নাত মানতে দিবে না। এরা যেমন হালাল খায় না, তোমাকে আমাকে হালাল খেতে দিবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য তোমার আমার গুনাহ, তোমার আমার অভাব যদি অর্থ সামর্থ্য থাকে, কোন কাজ করলে তা দূর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। বেশি বেশি করে একের পর এক তোমরা হজ উমরা করতে থাকো যদি তোমাদের সামর্থ্য থাকে। যদি তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন, তোমার আমলনামায় থাকা গুনাহগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, এই শয়তান বুঝাই কি, আল্লাহ এবং তার রাসূল বুঝাই কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান বলেন তোমাদেরকে অভাবের ভয় দেখায়। আল্লাহ বলছে যাকাত দিলে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে। শয়তান বলে না না, তোমরা যাকাত ফিতরা দিও না, তোমাদের ধন সম্পদ কমে যাবে। না না, এত লক্ষ টাকা খরচ করে কেন হজ করতে যাবে? অনেক লক্ষ লক্ষ টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন যদি হজ উমরা করো, যাকাত ফিতরা দাও, ধন সম্পদ বাড়িয়ে দিব, গুনাহ তোমার আমি মুছে দিব। শয়তান বলে না না, ধন সম্পদ কমে যাবে, অর্থ কমে যাবে, তা করতে যেও না। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বর্তমান সময়ে সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পড়াবো, সন্তান গর্ভে চলে আসছে, সন্তানকে হত্যা করে ফেলে এমন অনেক মা বাবা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে পৃথিবীতে আসছো, তোমার জীবিকার ব্যবস্থা, তোমার রিজিকের ব্যবস্থা তুমি কি পৃথিবীতে আসার আগে নিজে করে আসছো কিনা? বলেন তো। আপনারা পৃথিবীতে আসার আগে
এই পৃথিবীতে আসার পর কি খাবেন, কি পড়বেন, কেমন ঘর করবেন, কেমন বিবাহ শাদী করবেন, কেমন সন্তান জন্ম দিবেন, এটা কি নিজে নির্ধারণ করে আসছেন কিনা? না না, এটা নির্ধারণ করার রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারীমের মাঝে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিক গুলো দিবেন কে? জোরে বলেন তো, কে দিবেন? রিজিকের মালিক কে? জোরে, রিজিকের মালিক কে? গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? চেয়ারে বসানের সম্মানের অধিকারী বানানোর ক্ষমতা কার হাতে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা নেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান নেওয়ার মালিক আমি, অপমান করার মালিক আমি, অপদস্থ করার মালিক আমি। অতএব তোমার আমার পৃথিবীর সবাই যদি একজোট হয়ে অপমান অপদস্থ করার চেষ্টা করে, আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ এক বিন্দু পরিমাণ তোমার একটা পশম নড়াতে পারবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তোমাকে অপমান অপদস্থ করবে, পৃথিবীর সকল ক্ষমতাশালী একত্রিত হয়ে যদি চেষ্টা করে, আরশের মালিক আল্লাহ যদি না চান, তোমার আমার এক বিন্দু পরিমাণ তারা কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো উপকারও করতে পারবে না। আল্লাহ যেটুকু উপকার তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, ঠিক সেই পরিমাণই তোমার উপকার আসবে, তোমার ফায়দা আসবে, তুমি উপকৃত হবা। এর চাইতে বেশি পৃথিবীর মানুষ কেউ তোমাকে কিছুই করতে পারবে না। তোমার এই আত্মবিশ্বাস তোমার রব আল্লাহর উপর থাকতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল একটা হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পৃথিবীর মাঝে ধন সম্পদের অনেক আকাঙ্ক্ষা করে, সুস্থতার অনেক আকাঙ্ক্ষা করে, ব্যস্ততার অনেক আকাঙ্ক্ষা করে। এই জিনিসগুলো যতক্ষণ তার মাঝে থাকবে, তার বিপরীত 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করা, এটা শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতা ক্বাবলা সুকমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব বলেন, 5টা জিনিস আসার পূর্বে অপর 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, খুব যত্ন করো। 1 নাম্বার, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। 1 নাম্বার কি? তোমার যৌবনকে, তোমার যৌবক বয়সকে তুমি ভালো কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। এখন আপনি যুবক আছেন, ঠান্ডা পানি দিয়ে আপনি যদি ওযু বানান কষ্ট হবে না। ঠান্ডা দিয়া যদি আপনি মসজিদে যান আপনার কষ্ট হবে না। ঠান্ডা সহিবার মতো আপনার শরীরে সেই তাপমাত্রা, সেই শক্তি দিয়েছেন কে? অতএব যুবক বয়সে যদি একটা সেজদা করে, অন্যান্য বয়সের 80 বছরের সেজদা পরিমাণ সমান হবে। সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়েরা, আজকে তুমি রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিপতে পারো, 3টা পর্যন্ত তুমি উলঙ্গ বেহায়াপনা নারীর ছবি দেখতে পারো, তুমি নাটক দেখতে পারো, সব কিছু সেটিং করতে পারো, ডেটিং মারতে পারো। রাত্রে 3টা পর্যন্ত সারা রাত্র মোবাইল নিয়ে তুমি ব্যস্ত থাকতে পারো। কিন্তু যখন মুয়াজ্জিন আযান দেয় তখন শয়তান তোমার লেপার কম্বল দিয়া বড় যত্নের সহকারে আদর করে ঘুম পাড়ায়। কথা ঠিক কিনা? যে সময় তোমার ঘুম থেকে ওঠার কথা, যে সময় তোমার মসজিদে যাওয়ার কথা, যে সময় লাথি দিয়া লেপ কম্বল ফেলে দেওয়ার কথা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া
আল্লাহ তাআলার গুনাহ, আল্লাহর কুদরতি সেজদা দেওয়ার কথা, তখন সে ঘুমিয়ে থাকে। সে আল্লাহর নাফরমান ছাড়া আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? আজকে বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়, মাও ঘুমায়, তার মেয়েও ঘুমায়। আরে এটা কেমন মা, যে মা নিজেও জাহান্নাম পছন্দ করে, তার মেয়ের জন্য জাহান্নাম পছন্দ করে। হায় কি আফসোস! এটা কেমন বাবা, সে নিজেও জাহান্নাম পছন্দ করে, তার সন্তানের জন্য সে জাহান্নাম পছন্দ করে। হায় কি দুঃখ, আফসোস! আমি নাম সাইনবোর্ড মুসলমান দাবি করি, কিন্তু আমার কাজে আর কর্মে হিন্দু বৌদ্ধ নাসারা কোনো পার্থক্য নয়। কথা ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ আজান দিলে তাদের নামাজ পড়া ফরজ না, ইমান যেহেতু নয়, তারা কি নামাজ পড়বো? তা আমি নামে মুসলমান, আজান দেয়, মসজিদে যাই না, নামাজ পড়ি না, না ঘরে পড়ি না মসজিদে পড়ি, কোথাও পড়ি না, তাহলে তার মাঝে আমার মাঝে পার্থক্য কি? শুধু এতটুকু আমি মুসলমান, এই তো। তাহলে আপনি কেন নামাজ পড়েন না? কেন? কে আপনাকে বাধা দিছে? কে আপনাকে নিষেধ করছে? দুনিয়াতে আইছেন, ভাত কতটি খাইবেন? মনে করছেন দুনিয়ার জিন্দিগি কতটি ভাত খাওয়া আর ওই যে সরকারি পাবলিক টয়লেট আছে এটাকে পরিপূর্ণ করা, এটি আপনার কাজ? খাওয়া আর আগা নাকি? এই মেয়ে, দুনিয়া কি খাওয়ার আগার জিন্দিগি? এ দুনিয়ার তো পরকালে আপনার আমার জান্নাতে যাওয়ার পুঁজি পাটা সঞ্চয় করার জিন্দিগি। এখানে যদি আমি কিছু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখান থেকে যদি কিছু সঞ্চয় করো, যেমন মাঠে ফসল ফলালে মানুষ আর ফসল যখন বাম্পার হয়, কৃষক যখন সেই ফসল তার বাসা বাড়িতে নিয়ে আসে, আসার পরে তার মন চাঙ্গা থাকে, খুব খুশি থাকে, এই বছর আমার ফসল বাম্পার, আমার আর এক বছর কোনো টেনশন নাই, চাউল যেহেতু আছে, ভাত আছে, ভাতের মাঠ দিয়ে লবণ দিয়ে খেতে পারবো, তরকারির প্রয়োজন নাই। ঠিক ইমানদার মুত্তাকি ফরেজগার বান্দা আর বান্দি যারা হবে পৃথিবীতে, পরকালের তাদের সঞ্চয়পত্র ঈমান আমলকে সঠিক করে নেবে, পরকালেও তারা সবচেয়ে বড় বাদশা আর খুশি হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কষ্ট করব, পরকালে আমরা মজা ভোগ করব। দুনিয়াতে মজা ভোগ করব, পরকালে সাজা ভোগ করতে হবে। তা দুনিয়ার কষ্ট সহ্য করব, কিন্তু পরকালের কষ্ট সহ্য করা আমাদের পক্ষে কিনা সম্ভব না। পারবেন তো ইনশাআল্লাহ? আজান হচ্ছে, আমরা চুপ থাকি। সম্মানিত এলাকাবাসী, হুজুর আলোচনা করছেন, আলোচনা চলবে। যাদের ওযু নেই ওযু করে আসেন, নামাজের পর আরো কিছুক্ষণ হুজুর বয়ান করবে, এখানে জামাত হবে। যাদের ওযু নেই আপনারা ওযু বানিয়ে আসেন। আমরা কথা শুনতে শুনতে চলে আসছিলাম, 5টি জিনিস আসার পূর্বে অপর 5টি জিনিসের কি করা? মূল্যায়ন করা। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। যৌবন বয়সের আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক দামি। এজন্য আমাদের এই যৌবন বয়সটাকে পুরুষ এবং নারী উভয়কে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রাখা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এখন আমার শরীরে শক্তি আছে, দীর্ঘক্ষণ সময় নামাজ আমি দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে। এমন একটা সময় আসবে যখন বার্ধক্য উপনীত হয়ে যাব, তখন আফসোস করব, শত চেষ্টা করব, শত চেষ্টা আর দুঃখ আফসোসের বিনিময়েও হারিয়ে যাওয়া যৌবন শক্তি বার্ধক্যকালে আর আমাদের কাছে ফিরে আসবে না। সেদিন আফসোস করব, হায় যদি আজকে দীর্ঘ লম্বা নামাজে কেরাত করতে পারতাম, হায় দীর্ঘ লম্বা রুকু আমি করতে পারতাম, দীর্ঘ লম্বা করে আমি সেজদা করতে পারতাম, হায় আল্লাহর জিকির করতে পারতাম, রাত্রভর জাগ্রত থেকে আল্লাহকে ডাকতে পারতাম। কিন্তু ওই সময় আফসোস করতে পারবো, ফিরে যাওয়ার সময় কিন্তু আর আমাকে ফিরে দেওয়া হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের যৌবন কালকে বার্ধক্য আসার আগে তোমরা কি করো? কাজে লাগাও, মূল্যায়ন করো। 2 নাম্বার হলো
অসুস্থতা আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতা এই জিনিসটাকে কাজে লাগাও। আজকে তুমি কত সুন্দর সুস্থ মানুষ, তোমার কোনো রোগ নাই, কিন্তু কঠিন জটিল রোগে যখন তুমি আক্রান্ত হয়ে যাবা তখন তুমি অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে বলতে থাকবা, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আয় আল্লাহ আমি ভালো হয়ে যাব, নামাজ আমি পড়বো, আপনার বিধানগুলো মেনে চলবো, রাসূলের তরিকা সুন্দরভাবে আমি পালন করব। আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যে ব্যক্তির মাঝে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা রেখেছেন। একটা মানুষের অর্থ আছে, সম্পদ আছে, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু আছে, কিন্তু এই মানুষটার শরীরটা অসুস্থ, সুস্থতার নিয়ামত তার মাঝে নেই। সকল জিনিস থাকা সত্ত্বেও এই ব্যক্তির মাঝে কোনো শান্তি নেই, কথা ঠিক কিনা? এজন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর সুস্থ দেহ দিয়েছেন, এই সুস্থতার সময়টা কি তুমি ইবাদত বন্দেগী কাজে লাগাও, যাতে অসুস্থ হয়ে পড়লে তোমাকে আমাকে আফসোস আর করতে না হয়। নাম্বার 3, তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। অভাব আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অনেক অর্থ দিয়েছেন, অনেক সম্পদ তোমাকে দিয়েছেন, তুমি এখন যদি চাও অনেক মানুষকে তুমি দান সাদাকা করতে পারো, অনেক মানুষকে সাহায্য করতে পারো, অনেক মানুষের অনেক উপকার তুমি করতে পারো, মাদ্রাসা মসজিদে তুমি দিতে পারো, অভাবনাটনওয়ালা মানুষগুলোকে তুমি প্রতিষ্ঠিত করে দিতে পারো। কিন্তু আজকে তোমার অর্থ থাকা সত্ত্বেও তুমি মানুষকে দান সাদাকা করো না, মানুষকে সাহায্য করো না, মাদ্রাসা মসজিদে তুমি দাওয়াত তোমার নাম টানে না, মনটা বড় শক্ত, তোমার অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। কিন্তু যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াকৃত নিয়ামত, ধন দৌলত এগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন, সেদিন যদি তোমার আফসোস করতে না হয়, হাই যদি আমার দৌলত আল্লাহ তাআলা আবারও ফিরিয়ে দিতেন, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ দিয়া গরিব মানুষকে সহযোগিতা করতাম, এই বিষয়গুলো যদি আফসোস তুমি না করো, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আগে বলেছেন, তোমার অর্থ সম্পদ থাকা অবস্থায় তুমি তোমার অভাব আসার পূর্বে তুমি তোমার ধন দৌলতকে যথা কাজে তুমি ব্যবহার করো। নাম্বার 4, তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, তোমার ব্যস্ততা আসার পূর্বে। আজকে আমি তেমন ব্যস্ত নাই, আমি অবসর আছি, এখন চাইলে নামাজ সময় মতো করতে পারে, এখন চাইলে সময় মতো কোরআন তিলাওয়াত করতে পারে, এখন চাইলে আল্লাহর জিকির করতে পারে, এখন চাইলে দ্বীনের দাওয়াত দিতে পারে, এখন চাইলে একটা মানুষকে দ্বীনের বুঝ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে কোরআন রাসূলের হাদিস থেকে একটা মানুষকে বুঝাতে পারি। কিন্তু যখন ব্যস্ততার সময় চলে আসবে তখন আফসোস করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি ব্যস্ততা আমাকে না দিতেন, অবসর থাকতাম, আল্লাহর দ্বীনের জন্য সময় দিতাম, আল্লাহর রাস্তায় সময় দিতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মানুষের উপকার করতাম, সেবাজনক কাজে মানুষকে আঞ্জাম দিতাম। কিন্তু আজকে আমি বড় ব্যস্ত। না না, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাও, যাতে পরবর্তী সময় তোমার আফসোস করতে না হয়। নাম্বার 5, তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। তোমার জীবনটাকে কাজে লাগাতে হবে। তোমার হায়াত অনেক দামি সম্পদ। আমি এখন অনেক বড় আশা করে রেখেছি, অদূর ভবিষ্যতে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হায়াত দান করেন, আমি দিনে অনেক বড় কাজ করব, আমি অনেক অর্থ সম্পদ সঞ্চয় করব, আমি অনেক ধরনের অট্টালিকা নির্মাণ করব, আমার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু আমি করব, অনেক কিছু আমি মানুষকে দিব, মানুষের সেবা করব। কিন্তু দেখা গেল আমার মনে আমার সামনে দাঁড়ায়
কিন্তু আমি আর অর্থ সম্পদ সঞ্চয় করতে পারবো না, অট্টালিকাও আমি আর করতে পারবো না, মানুষের সেবাজনক কাজও আর আমি করতে পারবো না, অর্থ সম্পদও মানুষকে দিয়ে সহযোগিতা করতে পারবো না, আল্লাহর ইবাদত বন্দেগী করো, পরকালে নিজের মুক্তির জন্য কোনো সঞ্চয়পত্র আমি করতে পারবো না। তাহলে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় দামি হলো প্রত্যেকটা মানুষের হায়াত। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের অনেক আশা থেকে যাবে, কিন্তু তার হায়াত শেষ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বনি আদমের মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার লোক ততক্ষণ পর্যন্ত সমাপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত মিটবে না, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তার পেটের ভিতরে ঢুকবে। যখন তার পেটের ভিতরে কবরের মাটি ঢুকে যাবে, তখন তার দুনিয়ার সব জিনিসের ভোগ বিলাসিতা, সকল জিনিসের আশা আকাঙ্ক্ষা তার মিটে যাবে। ভাই, দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব চিন্তার বিষয়। আজকে কত সুন্দর ঘর বানিয়েছেন, ঘরে যখন আপনার সাথে আপনার বিবি থাকে, আপনার ছেলে থাকে, মেয়ে থাকে, আত্মীয় স্বজন থাকে, যত ধরনের ঝড় তুফান হোক না কেন কোনো ভয় আপনার লাগে না, তার কারণ আপনার সাথে সঙ্গী আছে। কিন্তু যেদিন আপনার ঘরে কেউ থাকে না, আপনি একা একা থাকেন, রাত যখন গভীর হয়ে যায়, দরজা জানালাগুলো বন্ধ করে দেন, লাইট বন্ধ করে দেন, ঘরের কামরাটা যখন অন্ধকার হয়ে যায় আর ঠুকঠাক করে বাহিরে একটু আওয়াজ হয়, আপনি আমি ভয়ে চমকিয়ে উঠি, লাফ দিয়ে উঠি, ভয়ে আতঙ্কিত হয়ে যাই, কি জানি হয়ে গেছে, কি জানি আসছে। হাই, আল্লাহর হাবিব বলেন, পৃথিবী থেকে যাওয়ার পরে তোমার আমার সবচেয়ে বড় আপন একটা জায়গা আছে, আপন একটা ঘর আছে, যেটা তোমার সবচেয়ে বড় আপন, যেটা তোমার সবচেয়ে বড় খাঁটি ঘর। বলেন তো এই ঘরের নাম কি? সবাই বলেন এই ঘরের নাম কি? আরেকটু জোরে বলেন এই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো কবর। ওই ঘর বিল্ডিং হয় না, ওই ঘর রূপার হয় না, ওই ঘর স্বর্ণের হয় না, লোহা তামা দিয়ে করা হয় না, ওই ঘরের চারদিকে দেওয়াল হবে মাটি, ওই ঘরের বিছানাটাও হবে মাটি, ওই ঘরের তোমার মাথার নিচে কোনো বালিশ থাকবে না, ওই ঘরে তোমার শরীরের মাঝে কোনো ধরনের কম্বল দেওয়া হবে না, তোমার পিঠের নিচে কোনো তোষক দেওয়া হবে না, তোমার নিচে কোনো খাট পালন দেওয়া হবে না। তাহলে একটু বলো তো দেখি, আসল ঘরের নবীরা হলো চতুর্দিকে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, না আছে কোনো সাথী সঙ্গী, না আছে কোনো দরজা জানালা। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আসল ঘরে ঢুকানোর পরে, আসল ঘরে শোয়ানোর পরে, তোমার আমার সেই কবর আসল ঘর, সেখানে যদি জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বালিয়ে দেওয়া হয়, সেই ঘরের তো কোনো দরজা নেই, জানালা নেই। চিৎকার করে করে তুমি আর আমি বলতে থাকবো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। তোমার আমার পাড়া প্রতিবেশী কেউ শুনবে না, কেউ তোমাকে আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু ঘরে যদি আগুন লেগে যায়, দুনিয়ার ঘর থেকে চিৎকার করে যখন বলে বাঁচাও, মানুষ দৌড়ে আসেন, জগ নিয়ে আসে, বালতি নিয়ে আসেন, বেশি থেকে বেশি যখন আগুন জ্বলে, ফায়ার সার্ভিস আসে, আসার পরে আগুনকে নিভিয়ে দেয়, দরজা জানালা ভেঙে ঘর থেকে তোমাকে বের করে, তোমাকে বাঁচানোর জন্য, উপকার করার জন্য কোনো না কোনো একটা মাধ্যম হবে। হায় আফসোস, একটু চিন্তা করো, যেদিন ওই কবরে তোমার আগুন লাগিয়ে দেওয়া হবে, ওই কবর ঘর থেকে জাহান্নামের আগুন থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কবর ঘর জাহান্নামের আগুন কোন পানি দিয়ে নিবানো হবে? কে তোমার সাহায্যকারী হবে? কে তোমাকে উপকার করবে? কেউ তো শুনবে না, কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। ওই জাহান্নামের আগুন কেমন আগুন? আল্লাহর হাবিব সরকার দু আলম নবী বলেন, দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ গুণ বেশি হবে জাহান্নামের আগুনের পাওয়ার।
দুনিয়ার আগুন যখন শরীরে লাগে, এই চামড়ার মাঝে লাগলে, দুনিয়ার মানুষের মাঝে যখন শরীরে আগুন লাগে, চামড়াটা পড়ে, আর মানুষ দুঃখ অনুভব, তার জ্বালাতন অনুভব করে। কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে লাগিয়ে দেওয়া হবে, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কলিজায় হিট করবে, কলিজাটা পড়ে যাবে, কলিজা পুরা গন্ধ বের হবে। সেদিন শত দুঃখ আফসোস করব, কান্নাকাটি করবো, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি আর তোমার নামাজ ছাড়বো না, তোমার হুকুমগুলো অবাধ্য হব না, তোমার রাসূলের সুন্নাত ছাড়বো না, আমি পাক্কা মুসল্লি হব, আমি পাক্কা নামাজি হব, আমি তোমাকে ভয় করব, আমি হারাম ছেড়ে দিব, আমি পর্দা করব, আমি স্বামীর খেদমত করব, আমি সন্তানের হকগুলো আদায় করব। আল্লাহ আপনি আবারও আমাকে ফিরে যাওয়ার মতো সুযোগ দেন। আবারও কি দেওয়া হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, পৃথিবী থেকে মানুষ যখন চলে আসেন, দ্বিতীয়বার আবারও পৃথিবীতে যাওয়ার মতো কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। অতএব পৃথিবীতে তুমি যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছো, যেই পরিমাণ পাপ তুমি সঞ্চয় করেছো, সেই পরিমাণ পাপের শাস্তি আজ তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মাঝে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকটা মানুষকে নিজ নিজ পাপের বোঝা নিজেকে বহন করতে হবে। আমি যদি নামাজ না পড়ি, আমার নামাজের শাস্তি আমার মাকে দেওয়া হবে না। আমি যদি নামাজ না পড়ি, আমার নামাজের শাস্তি বাবাকে দেওয়া হবে না। আমার বাবা যদি নামাজ না পড়ে, আমাকে দেওয়া হবে না। মা যদি নামাজ না পড়ে, মাকে দেওয়া হবে না। আমার স্ত্রী যদি জিনা করে, জিনার জন্য আমি স্বামী যদি তাকে সতর্ক না করি, তাকে সঠিক কথা আমি না রাখি, পরকীয়া থেকে তাকে মুক্ত আমি না করি, আমি স্বামী যদি আমার স্ত্রীকে সতর্ক না করি, আমি কেমন স্বামী, আমি কাপুরুষ। অতএব আমি আমার স্ত্রীকে বোঝাতে হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, আল্লাহর ভয়ের কথা তাকে তালিম দিতে হবে, নামাজি তাকে বানাতে হবে, কবরের সবক তাকে দিতে হবে, আল্লাহর হুকুমগুলো তাকে শেখাতে হবে, রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার জন্য তাকে শিক্ষা দিতে হবে। তাহলে দেখবেন আপনার এই বিবি একমাত্র আপনার খেদমত করবে, আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে। এই স্ত্রী কোনোদিন নামাজ ছাড়বে না, সে কোনোদিন জিনা করবে না, সে কোনোদিন পরকীয়া করবে না, সে কোনোদিন আপনার অবাধ্য হবে না, সে কোনোদিন আপনার সন্তানের হক নষ্ট করবে না, সে কোনোদিন আপনার মাল ধন দৌলত কোনোদিন অপচয় নষ্ট করবে না। সে সবচেয়ে বড় আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আপনার জীবন সঙ্গিনী। যেমন এই পৃথিবীতে সফলতার পরিচয় দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার স্ত্রী যখন তার স্বামী মরে যায়, স্বামীর মহাব্বত আর ভালোবাসার কারণে যদি ওই স্ত্রী তার চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানিটা নাকের ডোগার কিনারা আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর কবরে আযাবগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবারও যদি স্ত্রী মরে যায়, স্ত্রী প্রেম ভালোবাসার কারণে স্বামী যদি কান্না করে তার চোখের পানিটাও যদি নাকের ডোগার কিনারা আসেন, তার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর চোখের পানির বদলতে স্ত্রীর কবরে আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব স্বামী স্ত্রীকে খুশি করতে হবে, স্ত্রী স্বামীকে খুশি করতে হবে, স্ত্রী স্বামীর বাধ্য হতে হবে, স্বামী স্ত্রীর বাধ্য হতে হবে, একে অপরের হকগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। স্বামী স্ত্রীকে গালি দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে গালি দেওয়া যাবে না। আজকে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি, তারপরে একে অপরকে তালাক দিই, তারপর আমরা আফসোস করি, হ্যাঁ এটা কি করলাম, শয়তান পিছনে দাঁড়ানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই মহিলাকে তোমার জীবন সঙ্গিনী বানিয়েছি, একে যদি তুমি আমার বিধান মতো রাসূলের তরিকা মতো সুন্দর করে তোমার জীবন
সঙ্গিনী বানাইয়া জীবন সংসার সুখময় জিন্দেগি করিয়া এই জীবন থেকে পৃথিবীর জীবন পাড়ি দিয়া ওই কবরে যাও, ওই কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা আর বান্দির জন্য সবচেয়ে বড় জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি আজকে স্ত্রীকে সম্মান করি না। আমি স্বামী, আমার খাও, আমার পড়ো, আমার বাড়িতে থাকো, আমার চাইতে তোমার গলার সাউন্ড বেশি হবে কেন? বলে কি বলে না? আরে বলে কি বলে না? আপনি কাজ থেকে আসছেন, রান্না এখনো হলো না কেন? স্ত্রীকে ধমক দেয় কি দেয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো বড় ব্যস্ত মানুষ তো আপনি না, ওনার মতো বড় দায়িত্বশীল ব্যক্তি তো আপনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, রান্নার কাজ এখনো অসমাপ্ত, এখনো হয় নাই, আল্লাহর হাবিব নিজে সবজি কেটে দিতেন, নিজে সবজিগুলো ধৌত করে দিতেন, নিজে রান্না বান্না ঘরের কাজে আল্লাহর হাবিব বিবির কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর সহযোগিতা করতে চায় না, আবারও যদি কোনো সন্তান স্ত্রীর কাজে একটু সহযোগিতা করেন, অনেক মা বাবা আছে, সমাজের মানুষ বলে এটা তো দেখা যায় বউ পাগল, কথা ঠিক কিনা? হ্যাঁ, সারছে তে তো বউরে কান্দ লয়ে নিছে রে, আয় হাই 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 রে, করতেছে এটা কি? এটা আমাদের ভুল, এটা আমাদের কি? তারা যদি স্বামী স্ত্রীর অভিযোজন মহব্বতের সাথে সংসার করতে পারে, একে অপরকে ভালোবেসে একে অপরের সাথে সুন্দর মিলেমিশে থাকতে পারে, এটাই তো আমাদের সার্থকতা, এটাই তো সফলতা, কথা ঠিক কিনা? আর যখন একটা ধমক দেয়, যখন বউ আরেকটা কথা কয়, এর উপরে ছেলে যখন আরেকটা কনি দেয়, তখন বাবাকে এই সাব্বাস বেটা। মহিলা ঘরে পুরুষের উপরে কথা বলবে, এই মহিলারে এইভাবে সাইজ করতে হবে, বলে নাউজুবিল্লাহ। যে ঘরে স্বামী তার স্ত্রীকে প্রহার করেন, স্ত্রীকে গালমন্দ করেন, স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করেন, ওই ঘরের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত উঠে নেন, ওই ঘরের উপর আযাব নাযিল করে দেন, বলেন নাউজুবিল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা ভরপুর, ওই ঘরের উপর অপরন্ত রহমত বরকত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন স্ত্রীর হাতের উপর স্বামীর হাত রাখে, স্বামীর হাতের নিচে ওই যে স্ত্রীর হাতের যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। যখন স্বামী আর স্ত্রী মিলে গল্পগুজব করতে থাকে, একান্ত কথা বলতে থাকেন, নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে, স্বামী স্ত্রী একে অপরের সাথে একান্ত সময় দিয়ে গল্পগুজব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব স্বামী এবং স্ত্রীর আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে না, ওই যে দক্ষিণ পাড়ার জরিনার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতে তার খুব ভালো লাগে, কথা ঠিক কিনা? জরিনার চামড়া তার কাছে খুব ভালো লাগে, বিবাহ করছে তার ঘরে যে বউ আছে এটা ভালো লাগে না। এটা হলো অসৎ চরিত্রবান পুরুষ, এটা হলো খোদার নাফরমান, এটা হলো দায়ুস। এই স্বামী যেই ঘরে থাকে, ওই ঘরের যে স্ত্রী আছে সে তার প্রতি সন্তুষ্ট না। আবার ওই যে জরিনা উত্তর পাড়ার রহিম মিয়ার সাথেও তার সম্পর্ক আছে। স্বামী তখন বলে, হায় আমার কি কপাল, আফসোস, তোমারে বিবাহ করছি বড় পছন্দ করিয়া, তোমার সাথে মহব্বতের সাথে সংসার করব। আমি কয়েকদিন হয়েছে বাহিরে আছি, আসার পরে দেখি আমার ঘরের রমণী আজকে আমার ঘরে নাই। ওই যে দক্ষিণ পাড়া সোহেল রানার সাথে টাঙ্কি মারে, কথা ঠিক কিনা? এই সমস্ত জিনিসগুলো যখন করে স্বামী তখন দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, অনেক ধরনের দুঃখ বেদনা মানুষের কাছে সে প্রকাশ করে। আল্লাহর কাছে সে ওই নারীর জন্য অভিশাপ করে, যে স্বামী তার বিবির জন্য অভিশাপ করে, ওই নারী কোনদিন আল্লাহর সৃজিত জান্নাতের মেহমান হতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী তার বিবিকে মহব্বত করতে হবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করতে হবে, বিবি তার স্বামীর খেদমত করতে হবে।
স্বামী তার বিবির খেদমত করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, সকল কাজে একে অপরকে সাহায্য করবে। এটাই হলো দাম্পত্য সুখময় জিন্দিগি। একটা আরেকটার দিকে চায় না, একটা আরেকটার দেখতে পারে না, একটা আরেকটার কথা শুনতে পারে না। এটা কি স্বামী স্ত্রীর কারবার? এজন্য আমরা আমাদের দাম্পত্য জীবন যাতে সুখময় হয়, আমাদের দাম্পত্য জীবন সুন্দর হয়, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। এটা থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে চলে যেতেই হবে। আমরা কি নিয়ে যাব? সেজন্যই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। অতএব সেই কবরে আযাবগুলোর কথা আমরা স্মরণ করি, হাসরের কথা আমরা স্মরণ করি। যেদিন আপনার আমার হিতাকাঙ্ক্ষী সাহায্যকারী পৃথিবীর আর কেউ হবে না, একমাত্র আপনার আমার মুক্তির ফায়সালা করা হবে ঈমান ও আমলের উপর ভিত্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমলকে মজবুত করে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে ঈমানদার হয়ে আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে এই পৃথিবী থেকে মৃত্যুর সময় কালিমা পড়ে হাসতে হাসতে বিদায় নিতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।